আজকে সকাল সকাল সমস্ত কাজ গুছিয়ে নিয়েছিলাম কাজে যাব বলে, কিন্তু কাজেই যেতে পারলাম না। নমস্কার, আমি মনিকা। সবাই কেমন আছো? হ্যাঁ, কাজে যাব বলে বেরিয়েও কাজে যাইনি। আজকে সমস্ত কাজ গুছিয়ে রেডি হয়ে বেরিয়েও ভাবছি আর যাবো না। জানো তো, তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাড়িতে নতুন অতিথি এসেছে। এই দেখো নতুন অতিথি। এটাকে জানো, আমার বড় মাসির ছেলের ছেলে। যাই হোক, আমাদেরও তো কেউ হয়। আর ছোটো মানুষ দেখলে কান্না বলো আনন্দ হয়। ভাবছি ওকে একটু দেখতে যাবো। জানো তো, কোনো ভালো খবর আসলে সবার লাস্টে খবরটা আমিই পাই। ও যে হয়েছে আমরা জানিই না, আমি জানি না অন্তত। আমাকে সবাই কেন যে লাস্টে বলে আমি বুঝি না। আমি কাজে ব্যস্ত থাকি, কাউকে ফোন করি না বলে কেউ আমাকে ফোন করে ভালো খবরটা আগে দেয় না। সমস্ত কাজ গুছিয়ে রেডি হয়ে নিয়েছিলাম বেরোবো বলে, কিন্তু আজকে আর ইচ্ছা করলো না। ভাবলাম থাক, আজকে আর যাবো না। কাজের ওইখানে ফোন করে জানিয়ে দিয়েছি যে দিদি আমি আজকে যাবো না, আজকে আমি আমার দাদার ছেলে হয়েছে, আমি একটু দেখতে যাব। এই বলে ছুটি নিয়েছিলাম, কিন্তু মা হঠাৎ ফোন করে বলল যে ও এখনো আতুরে আছে, এখন যাস না। মা বললো হঠাৎ করে যে এখনো হসপিটাল থেকে সবে ফিরলো, 2 দিন পর যাস। তাই জন্য আমি আর গেলাম না। ভাবলাম একটু কেনাকাটা সেরে আসি। জানো তো, এই বাজারে গেলে আর কম পয়সার মধ্যে কিছু হয় না। যাই করি এক গাদা টাকা খরচ হয়। ইচ্ছা করো না জানো তো এখন আর বাজারে যেতে। আমার বর খালি বলে যে একে নিয়ে আসলে আমি ভিখারি হয়ে যাব। কী আর করবো বলো, এটা কিনতে মন চায়, ওটা কিনতে মন চায়। আর এদিকে দেখো, তরকারি বসাবো বলে তেল কড়াই দিয়েছি, কৌটোটা ধুয়েছিলাম, জল ঢুকেছিল তেলের মধ্যে, সেই তেলটা দিয়ে আর চড়বড় করে ফুটে আমার গায়ের মধ্যে পড়ছে। কী করব? সকালবেলা কি এইসব ঝামেলা ভালো লাগে? আর ঘুমের ঘুরে না ও উল্টো পাল্টা কাজ করে ফেলি সব। যাই হোক, ঝটাপট কাজগুলো সারছি কাজে যাব বলে, কিন্তু কাজেই যাইনি আজকে। যে বলো, সবসময় কি কাজ আর ভালো লাগে? নিজেরও তো দরকার, প্রয়োজন অপ্রয়োজন, ভালো লাগা খারাপ লাগা আছে। তাই কাজে বেরিয়েও আমার বরকে বলছি যে আজকে আর যাবো না, আজকে ছুটি নিই, কালকে যাব। আমার বর বললে ছুটি নিয়ে কোথায় যাবে, তাহলে একটু চলো ঘুরে আসি। আমি তো জানি যে ঘুরতে গেলেই মানে কেনাকাটা, আর কেনাকাটা করলেই এক গাদা খরচ, আর খরচ মানেই আমার খানিকক্ষণ পরে পরে তুমি এসে বলবে হ্যাঁ তোমার জন্য খরচা হয়েছে। দেখো, সারা জীবন তো ইনকাম করবো, তাই বলে কি শখ মেটাবো না? শখ স্বপ্ন সব মেটাতে হয়। অল্প পয়সার মধ্যেও সাধ্য হলেও, সাধ জাগলে সাধ্য পূরণ করতে হয়। যেটা ঘুমিয়ে দেখবে সেটা কিন্তু স্বপ্ন নয়, যেটা তুমি জেগে দেখবে, যেটা তোমাকে ঘুমাতে দেবে না, সেটাই তোমার স্বপ্ন। জানো তো, জীবনে বড় বড় লক্ষ্য আছে। যদি কখনো সুযোগ হয় তাহলে আমি ঠিক পূরণ করব। যদি তোমরা পাশে থাকো তাহলে আমি একদিন ঠিক পারবো। আমি না দেখিয়ে দিতে চাই যে আমিও পারি, আমিও পারবো। এগুলো তো সামান্য জিনিস, তবুও যেন আমাদের মতো মানুষের কাছে এইগুলোই বড় অসামান্য।